আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, খুব সকালে হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে বের হওয়ার পর একটা জায়গায় এসে পৌঁছালাম। জায়গাটা হচ্ছে গুলশান, মহাখালীর ঠিক একটু পাশে গুলশান থানার আওতায়। তো গুলশান থানার আওতায় ঘুরবার মতো, হাঁটবার মতো, পরিবার নিয়ে চলবার মতো বা বিনোদনমূলক জায়গা বিশেষ করে সাধারণ মানুষদের জন্য খুবই কম। তবে এই জায়গাটা দেখে আমার প্রথমত খুব ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল যে চারিদিকে এত চমৎকার পরিবেশে ঘেরা, এত চমৎকার গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে পরিচ্ছন্ন, সাজানো, গুছানো। কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন যে এই পরিচ্ছন্ন সুন্দর এই জায়গাটাও দেখতে কত নোংরা, কত কলুষিত, কত দূষিত, এটা আপনি ভেবে অবাক হবেন। হ্যাঁ, সত্যি বলছি যে গুলশান থানার আওতাধীন গুলশানের এমন একটি ক্রিম জায়গায়, মহাখালীর একটু পাশে, মানুষের হাঁটবার চলবার মতো যেখানে একটু পরিবেশ নেই, এমন একটি জায়গায় আপনি চিন্তা করে দেখেন, এত বড় বিশাল এরিয়ার একটা পুকুর, হ্যাঁ, এরকম একটি জায়গায় আপনি যদি দেখেন যে এত বিশাল বড় একটি জায়গা যেখানে আছে গুলশানের মতো এরিয়াতে, সেই জায়গায় কিভাবে পানি কতটা কলুষিত হতে পারে আপনি দেখেন যে কি পরিমাণ ময়লা আবর্জনা পানিকে কলুষিত করে রেখেছে, দূষিত করে রেখেছে। এবং এই বিশাল এরিয়া আপনি যদি দেখেন, আপনি বিস্মিত হয়ে যাবেন যে গুলশানের মতো এমন একটি জায়গায়, এত পরিচ্ছন্ন সুন্দর জায়গায়, যেখানে নাকি আভিজাত্যপূর্ণ মানুষেরা বসবাস করে, ধনাঢ্য মানুষেরা বসবাস করে, সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা বসবাস করে, বড় বড় বিশাল বিশাল ভবন, যেখানে সেই ভবনগুলোর আশপাশে এত বড় বিশাল একটি পুকুরে, সেখানে আপনি চিন্তা করে দেখেন যে নোংরামি, দূষিত পানি, এমন একটি অবস্থা যে এইখানে চলাফেরার মতো কোনো জায়গা নেই। অথচ আমি যদি বলি 1971 সনে এই বাংলাদেশের সাথে স্বাধীন হয়েছে দুবাই, স্বাধীন হয়েছে ওমান। একটু বিবেচনা করে দেখুন তো, আজ কোথায় ওমান, কোথায় দুবাই, তাদের অবস্থাটা কোথায় আর আমাদের অবস্থাটা কোনখানে? আমরা শুধু গাল গল্প এবং উন্নয়নের রোড ম্যাপে নাকি উঠে গেছি। বিগত 16 বছর স্বৈরাচারের সময় আমরা তো শুনেই ফেলেছি যে উন্নয়ন করতে করতে উন্নয়নের এমন রোড ম্যাপে নাকি আমরা উঠে গেছি যে আমাদের দেশটা সিঙ্গাপুর হয়ে গেছে। কখনো কখনো বলা হতো কানাডার অন্টারিও শহর হয়ে গেছে, কখনো কখনো বলা হতো কানাডার টরেন্টো শহর হয়ে গেছে। বাংলাদেশ নাকি উন্নয়নের এমন রোড ম্যাপ যে গুলশানের মতো আভিজাত্যপূর্ণ এলাকার পরিস্থিতি দেখুন। এত বড় বিশাল একটি পুকুর, সেই পুকুরে কি পরিমাণ দূষিত আবর্জনা এবং কি পরিমাণ দূষিত পানি। অথচ এই জায়গাটা যদি দুবাইয়ের হতো, এই জায়গাটা যদি ওমানের হতো, এই জায়গাটা যদি সিঙ্গাপুরের হতো, তাহলে ওরা কি করত? ওরা নিশ্চিত এই জায়গাটায় পর্যটন কেন্দ্র করত, টুরিস্ট স্পট করত। ওরা পুরোটাকে চমৎকার করে সাজাতো, সাজিয়ে ওরা দেখেন কি পরিমাণ নোংরা, এগুলো কিন্তু থাকতো না যদি এটা দুবাই হতো। তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোট্ট ছোট্ট করে নৌকা দিত, চারিদিকে ছোট্ট ছোট্ট করে দোকান বসতো, সৌন্দর্যের বাহারি রকমের সৌন্দর্য দিয়ে এরা ফুটিয়ে তুলতো। এরপর এই জায়গায় কিন্তু এই নৌকাগুলোতে পারাপার, এই নৌকাগুলোতে বিনোদন, আনন্দ, এটাতে মানুষ টিকিট কাটতো, টাকা খরচ করত এবং এই টাকা কিন্তু রাষ্ট্রের কাজে লাগতো। অথচ আমরা কি করি? আমরা শুধু মুখেই গাল গল্প করি। আসলে আমাদের ক্ষমতার চেয়ারে যেই আসুক, তাদের মাথা পাগল হয়ে যায়। তারা চায় কানাডাতে বাড়ি, তারপরে সিঙ্গাপুরে বাড়ি, দুবাইয়ে বাড়ি, পৃথিবীর
বড় বড় দেশগুলোতে তারা বাড়ি গাড়ি নিয়ে চিন্তা, কিন্তু এরকম এরকম প্রাইম লোকেশনের জায়গাগুলো যদি কাজে খাটাতো আমার দেশটা কত সুন্দর হয়ে যেত। তো এই জন্য আপনাদেরকে বলছি যে আসুন আমরা নিজেরা সচেতন হই। এই যে দেখুন সব আভিজাত্য পরিবারের গাড়িগুলো এখান দিয়ে ভরপুর, আপনারা দেখুন, কিন্তু এই আভিজাত্য পরিবারগুলো নিজেদেরকে নিয়ে ব্যস্ত। অথচ এরা যদি সবাই মিলে সামাজিক উদ্যোগ নিয়ে যদি নিজেরা এটার একটু পরিচর্যা করত, পরিচ্ছন্ন করত, পরিষ্কার করত এবং এটাকে যদি গ্রহণযোগ্য ব্যবহারের জায়গা করত, তাহলে কিন্তু এই গুলশান এলাকা, মহাখালী এলাকার অসংখ্য পরিবার আছে যারা এই ইট পাথরের শহরে, কংক্রিটের শহরে একটু নিঃশ্বাস ফেলবার জায়গা পায় না, তারা কিন্তু একটু নিঃশ্বাস ফেলতে পারতো। দেখুন এইখানে এই যে চমৎকার একটা ঘাট বাঁধা আছে, এই ঘাটে বসে আছে আমার বন্ধুবর, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব দিদারুল ইসলাম। উনি কিন্তু মাঝে মাঝে এসে বসেন। তো ওনার মতো আসলে অনেকেই, সভ্য সমাজের অনেকেই যখন ঘুরবার মতো জায়গা আশেপাশে না পান, তখন ওনাদের মতো সভ্য সমাজের মানুষগুলো কিন্তু উপায়ান্তর না দেখেই এখানে এসে বসেন, হাঁটাচলা করেন, কিন্তু কিচ্ছু করার থাকে না। তো এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে যে আপনারা অন্ততপক্ষে বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ উপদেষ্টাকে বলবো যে আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ যতগুলো খাস জমি আছে, লেক আছে, পুকুর আছে, এগুলোর দিকে আপনারা একটু তাকান, এগুলো খুঁজে বের করুন, এগুলোকে টুরিস্ট স্পট হিসেবে ঘোষণা করুন, অথবা পরিকল্পনা মাফিক যেটা টুরিস্ট স্পট হবে সেটাকে টুরিস্ট স্পট করুন, আর যেটাকে অন্য কোনো কাজে লাগানো যাবে, যেটাকে যেভাবে কাজে লাগানো যায় সেইভাবে কাজে লাগান। এই দেশটা শুধুমাত্র গল্পে গল্পে ডিজিটাল বাংলাদেশ হবে না, গল্পে গল্পে স্মার্ট বাংলাদেশ হবে না। সত্যিকারের ডিজিটাল, সত্যিকারের স্মার্ট করতে হলে শুধু কথায় নয়, আমাদের একটু কাজে প্রমাণ করতে হবে। আর ক্ষমতার চেয়ারে থেকে কানাডা, দুবাই, টরেন্টো, অন্টারিও, আমেরিকা, অস্ট্রেলিয়া এইসব জায়গায় শুধু বাড়ি গাড়ির কথা চিন্তা করলেই হবে না, বরং এই ধরনের লুটপাট, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, খুন, ধর্ষণ, আয়নাগর, ভায়নাগর, এইগুলোর চিন্তা ভাবনা বাদ দিয়ে সমাজের মঙ্গলময় কাজের জন্য যারা কাজ করবে, রাজনীতিতে তাদেরই আসা উচিত, তাদেরই থাকা উচিত। পরিচ্ছন্ন রাজনীতি হোক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। এই যে দেখুন কি সুন্দর সব আভিজাত্যপূর্ণ গাড়ি এই নোংরা পুকুরের পাশে, দূষিত পানির পাশে আছে। এই আভিজাত্যপূর্ণ গাড়ি যারা ব্যবহার করে তাদের হৃদয়টা মনে হয় অত আভিজাত্য নয়। যদি আভিজাত্য হতো, এই বিশাল প্রাইম লোকেশনে তারা উদ্যোগ নিয়ে যদি কাজ করত, এই জায়গাটা হয়ে যেতে পারতো গুলশান মহাখালীর সবচেয়ে সুন্দর রিক্রিয়েশন স্পট। এটা না হয়ে গেছে দূষিত স্পট। আমি আশা করি পরিবেশ উপদেষ্টা অন্তত বিষয়টা নজরে রাখবে গুলশান এবং মহাখালী অঞ্চলের আভিজাত্যপূর্ণ অ্যারিস্টোক্রেটিক পিপল। সবাই মিলে আসুন দেশটাকে সুন্দর করে বিনির্মাণ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।